কমিটিরে কল দিয়ে বললাম তখন যে বাটন মোবাইল ছিল, দেখা দেখি একটা সিস্টেম নেই। ওনারে কল দিয়ে বললাম যে ভাই আপনি কোথায়? উনি আমারে বলছে সোনা খাড়া। প্রিয় দর্শক, আমাদের মহাধর্ম গ্রন্থ পবিত্র আল কোরআনকে যিনি চরমভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, চলুন তার সাথে পরিচিত হই। কোন আবুলকে সাপোর্ট করতে পারে না, ওই বাবুল আবুলকে সাপোর্ট করতে পারে না। স্পষ্ট বলবো, যারা কোরআনকে অপমান করছে, ধর্মের অপমান করেছে, ওদেরকে অবশ্যই বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে। প্রিয় শায়খ আহমদুল্লাহ হুজুর তিনি লালন সাইজের বেশ কিছু গান নিয়ে কিছু কিছু ব্যাখ্যা দিয়েছেন। বিশেষ করে দুটো গানের কথা বলতে পারি। একটি হচ্ছে আরশিনগর, বাড়ির পাশে আরশিনগর, সেটা এক পড়শি বসত করে। এই গানের ব্যাখ্যা তিনি দিয়েছেন, সেটা হবে প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে থাকবে সময় গেলে সাধন হবে না, সেই সময় গেলে সাধন হবে না গানটা আমাদের আহমদুল্লাহ হুজুর কি বুঝিয়েছেন সেখানে। সময় গেলে সাধন হবে না মধ্যে অমাবস্যা শব্দটা আছে, তিনি বলছেন অমাবস্যা শব্দ মানে ঋতুকাল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি। এই মানুষটাকে আপনারা অনেকেই চিনেন। এই মানুষটা মাঝে মধ্যে কথাগুলো বলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সম্মানিত দর্শক, এবার কয়েকটা হুজুরদেরকে নিয়ে এসব কি কথা বলেছে লাইভে এসে, যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। আমির হামজা হুজুর সহ আরো কয়েকটা হুজুরকে নিয়ে যে কথাগুলো বলেছে আবুল কাণ্ডে, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক, এই মানুষটার কথাগুলো আমি সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা ওনার কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সম্মানিত দর্শক, চলেন আগে আমির হামজা হুজুরকে নিয়ে আরো আলেমদেরকে নিয়ে যে কথাগুলো বলেছে, এই কথাগুলো আমরা ওনার মুখ থেকে শুনে আসি। সোনা খাড়া একটা কথা হইল, আমার সোনা তো খাড়াবে না, আমি কোথায়? উনি হচ্ছেন আমাদের মুফতি আমির হামজা, খুবই ভালো কথা বলেন। উনি তার একবার অভিজ্ঞতার কথা বলেছিলেন। উনি তার বন্ধুকে জিজ্ঞেস করলেন, বন্ধু তোমার মোটরসাইকেলের পিছনে কে? বন্ধু তখন বললো আমার স্ত্রী। হামজা সাহেব বললেন, তখন তোমার স্ত্রীটা কি পরেছে, শাড়ি না মশারি? বন্ধু তখন কইল, দোস্ত আমি আর কত দেখবো, এলাকাবাসীর একটা হক আছে না। যাই হোক, আমির হামজা সাহেবের যদি যাবজ্জীবন কারাদণ্ড হতো তাহলে দেশবাসী এই ধরনের আজে বাজে বক্তব্য থেকে বঞ্চিত হতো। উনি এইভাবে চালিয়ে যাবেন, ওনার সাফল্য কামনা করি। ঋতুকাল, সেখানে কুমারী কথাটা আছে, তিনি বলছেন কুমারী অর্থ কাম, বাঁকা নদী মানে স্ত্রীর যোনি, লতা মানে সন্তান, চন্দ্র সাধন মানে মলমূত্র পান। এগুলো আহমদুল্লাহ হুজুর সাহেব বলেছেন, সময় গেলে সাধন হবে না গানটার ব্যাখ্যা দিয়েছেন। এখন যেটার ব্যাখ্যা দিবেন সেটা হচ্ছে বাড়ির পাশে আরশিনগর। এছাড়াও লালনের সমস্ত গানকে তিনি অশ্লীল যৌনতা সম্পর্কে যৌনতা খুঁজে পেয়েছেন, সেখানে শুধু যৌনতার কথা বলা আছে। আমরা আহমদুল্লাহ হুজুর সাহেব এটা 3টি পর্ব হবে। প্রথম গান হবে আরশিনগর, বাড়ির পাশে আরশিনগর। দ্বিতীয় হচ্ছে সময় গেলে সাধন হবে না। তৃতীয় হচ্ছে ওভারঅল লালন সম্পর্কে ওনার কি চিন্তা ভাবনা, লালনকে উনি কি মনে করেন সেটা আমরা এই পর্বটা প্রথম পর্ব। যে গানের অর্থ আমরা জানি না, এদের একটা রহস্যের বিষয় হলো এরা বলে একটা উদ্দেশ্য না আরেকটা। আরবিতে এটাকে ইস্তেআরা বলে। বুঝে আসছে কথা? শব্দ বলে একটা, উদ্দেশ্য আরেকটা। খুব লালনের গান বোঝা খুব কঠিন, আমিও বুঝি না, অনেকেই বোঝেন। আমরা রূপক অর্থে তিনি অনেকগুলো গান লিখেছেন, কবিতা লিখেছেন। রূপক অর্থে কবির ভাষা বোঝা, নজরুলের রূপক অর্থে লিখেন, সরাসরি কোনো কথা বলেন না। শ্রেষ্ঠ গীতিকার সুরকার যারা, তারা সরাসরি বলে না। তিনি বলছেন সমস্ত যৌনতা সম্পর্কে বলেছে, কিন্তু তা তো না। গুগল কি বলছে, লালন গবেষকরা কি বলে, সাধারণ মানুষ কি বলে, আহমদুল্লাহ হুজুর সাহেব যেভাবে দেখেন সেভাবে তো না। লালন তো সেটা বলে নেই। লালন মনুষ্যত্বের কথা বলেছেন, আল্লাহর একত্ববাদ সম্পর্কে বলেছেন। ঠিক আছে, কৌশলে সাধারণ পাবলিক বুঝতে পারে না। অনেক গান আছে আমরা এটাকে আধ্যাত্মিক মনে করি, অনেকে খুব গাই, টেলিভিশনে প্রচার হয়, আমরাও খুব গাই অনেকে, কিন্তু জানি না এই গানের অর্থ কি। তার ভিতরে এক দুটো আপনাদের দেখাচ্ছি। বাড়ির পাশে আরশিনগর, সেটা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। এই গান শুনছেন আপনারা? এই গান সম্পর্কে বাংলাদেশের বাউল বইতে আমার কথা বলতেন যে আপনি মৌলবী মানুষ, আপনি তাদের বিরুদ্ধে বলবেন না। আপনি বলেন কথা না, বাংলাদেশের কোনো মৌলবীর কথা না, বাউলদের মানে পৃষ্ঠপোষক বলা যেতে পারে। লালন একাডেমির পরিচালক ডক্টর চৌধুরী তার বাংলাদেশের বাউল বইতে, ডক্টর চৌধুরী ওনাদের চিন্তা ভাবনা নেই, ওনাদের মেন্টালিটি। ঠিক আছে, ডক্টর চৌধুরী পরে সরি বলেছেন এসব লেখার জন্য। লালন সম্পর্কে তিনি অশ্লীল কথা লিখেছেন, আহমদুল্লাহ হুজুর সাহেব সেখান থেকেই বলবেন। কিন্তু ওই ডক্টর চৌধুরী কিন্তু ওনাদের মতোই একজন। বলতেছেন যে এই গানটাকে আমাদের দেশে মানুষ অনেক উচ্চ মার্গের আধ্যাত্মিক গান মনে করলেও এই গানে যা বলা আছে সেটা নিছক যৌনতা, যৌনতার বিভিন্ন কথাকে ইশারা ইঙ্গিতে বোঝানো হয়েছে। আচ্ছা, কথা আমার না, কথা ডক্টর চৌধুরী। এবং 368 থেকে 369 নম্বর পৃষ্ঠা এই গান। বাড়ির পাশে আরশিনগর, এর মধ্যে যৌনতাকেই বোঝানো হয়েছে। এটা গুগলে কি আছে দেখি। বাড়ির পাশে আরশিনগর গানটির অর্থ হলো আত্মারূপী আরশিনগরে বসবাসকারী পরমাত্মা বা ঈশ্বর বা আল্লাহ প্রতি ইঙ্গিত করা হয়েছে, যাকে সাধক নিজের দেহের মধ্যে খুঁজে পেতে চান কিন্তু তা কখনো চোখে দেখেননি। বাড়ির পাশে আরশিনগর, আরশি অর্থ কি? আরশি অর্থ আয়না বা দর্পণ। আরশি দেখা যায়, আরশিনগর সেটা এক পড়শি বসত করা। পড়শি মানে পরমাত্মা, ঈশ্বর, আল্লাহ।
আল্লাহ এখানে মানুষের মধ্যে বসবাস করে, যেজন সেবিছে কি মানুষের সেবা করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। আপনি নিজেকে যত জানবেন তত আল্লাহ শ্রেষ্ঠত্ব জানতে পারবেন, বুঝতে পারবেন। আপনি প্রকৃতিকে যত জানবেন আল্লাহ শ্রেষ্ঠত্ব বুঝবেন। আপনি নিজের ভিতরে নিজের চোখ কান এগুলো যদি চিন্তা করেন কিভাবে সম্ভব, এগুলো কে বানিয়েছে? আল্লাহ। এগুলো যত জানবেন, আপনার নো দাই সেলফ, আপনি নিজেকে যত জানবেন তত আল্লাহকে জানবেন। বালির পাশে আরশিনগর, সেটা এক পড়শি বসত করে। আরশিনগর অর্থ কবি। আরশিনগর এটি কবি বা সাধকের নিজের অন্তরাত্মাকে বোঝায়, যা একটি দর্পণের মতো, যার মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখা যায়। পড়শি মানে গানের পড়শি হলেন পরমাত্মা বা ঈশ্বর বা আল্লাহ, যিনি এই আরশিনগরে বসবাস করেন। আল্লাহ আমাদের ভিতরেই আছে, আল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যে। এটা তো আমরাই বলি, কিন্তু কবি তাকে কখনো সরাসরি দেখতে পাননি, আমরা কেউ দেখি না তাকে। লালন রূপকর্থে নানানভাবে সেটি বুঝিয়েছেন। শব্দ ভাণ্ডার তার অগাধ জ্ঞান এবং শব্দ ভাণ্ডার অনেক। সেই শব্দ থেকে মূল ভাবনা হচ্ছে, গানের মূল বক্তব্য হলো ঈশ্বর বা পরমাত্মা দূরে কোথাও নেই। ঈশ্বর বা পরমাত্মা বা আল্লাহ দূরে কোথাও নেই, বরং তিনি আমাদের মনের মধ্যেই বিদ্যমান। কথা তো সত্য, আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ। এই কথা লালন বলছে, এটা তো আমাদের ইসলাম ধর্ম বলে। লালন সেই কথাই বলছে, এটা আমাদের নজরুলও বলে, মানুষের সেবা করো, জীবে দয়া করে যেজন সেজন সেবিছে ঈশ্বর আল্লাহ। ঠিক আছে, গানের মূল বক্তব্য আবার বলছি, ঈশ্বর আল্লাহ বা পরমাত্মা দূরে কোথাও নেই, বরং তিনি আমাদের মধ্যেই বিদ্যমান। এই সত্যকে উপলব্ধি করাই বাউল সাধনার লক্ষ্য। কিন্তু সাধারণ মানুষ এই পড়শিকে দেখতে পায় না, আমরা পড়শিকে দেখতে পাই না। পড়শি মানে আল্লাহ। আর উনি বলছেন লালনের এসে থাকে পড়শি বসত করে মানে যৌনতা। লালনের এই গানের আবার বিভিন্ন রকম ব্যাখ্যা আছে, বিভিন্ন জায়গায়। বাড়ির কাছে আরশিনগর আপনারা গুগলে খুঁজলেই পাবেন। আমি আর পুরোটা পড়লাম না, পড়তে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি। আমি তারপরে কি বলছে সেটা বলি। গান বিশ্লেষণ সেই বইতে আছে, কেউ দেখে নিতে পারে। ঠিক আছে। আচ্ছা, লালনের আরো বহু গান আছে, মানে আমি প্রায় সবগুলো কবিতা পড়ার চেষ্টা করছি অনেক দিন থেকে, প্রায় 1.5 বছর থেকে চেষ্টা করতেছি নিয়ে পড়াশোনা করতে। তো যতগুলো গান আমার চোখে পড়ছে, যতগুলো কবিতা চোখে পড়ছে, তার বেশিরভাগ কবিতা সারমর্ম হলো যৌনতা, কিভাবে যৌনতা করবে, কিভাবে সাধন করবে, এগুলা পদ্ধতি বাস। আরেকটা কবিতা শুনেন, আচ্ছা আপনি সাধনের কথা বলছেন, আমাদের ওয়াজ মাহফিলে স্বামী স্ত্রীর কথা বলে আর কি। স্বামী স্ত্রী দিয়ে বলে কোথায় চুমা দিলে, ঠোঁটে কিস দিলে, এখানে চুমা দিলে কি না কি হবে, সেগুলো বলে ওয়াজ মাহফিলে। এটা তো ওয়াজ মাহফিলে ওখানে বলার দরকার নেই। কোথায় চুমা দিলে, চুলের দাড়ি থাকলে চুলে সুসুরি লাগে নারীদের কোথায় ঘাড়ে চুমা দিলে, হাতের কোথায় চুমা দিলে সওয়াব পাবে, স্বামী স্ত্রী লিপের নিচে উলঙ্গ হয়ে ঘুমাইলে কি সওয়াব পাবে, স্বামী স্ত্রী মুখোমুখি একজনের মাথায় আরেকজন হাত রেখে বুকে মাথা রেখে ঘুমাইলে কি না কি হবে, এগুলো সমস্ত কিছু বলছেন। কেন বলতে হবে এগুলো ওয়াজ মাহফিলে? কেন বলতে হবে? ওয়াজ মাহফিলে ছোট বড় সবাই থাকে, নারী পুরুষ সবাই থাকে, লজ্জারও তো বিষয়। আর লালনের গান স্বামী স্ত্রীর কথা না, লালনের গান উনি বলছেন সব যৌনতা, প্রশ্নই আসে না। কোনো কবি কোনো সাধক যৌনতাকে এইভাবে প্রকাশ করবেন না, উনি যেভাবে বলছেন। যদি করো না সেটা শিল্প থাকবে। উনি অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন, মিলন কি সময় গেলে সাধন হবে না, সেই গানটা দ্বিতীয় পর্বে দেখতে পাবেন কি বলেছেন উনি। আপনারা শুনেছেন, ভিডিওটা হয়তো দেখেছেন নাকি। কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে, আধার করে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে যেতে। কবি রূপকর্থে কথা বলেন, লালন সাহিজি রূপকর্থে কথা বলেছেন। অনেকগুলো ভাষা দূর থেকে একজন কবি সাধক, ভাষার সংগ্রহ যার কাছে যত বেশি তিনি তত রূপক ব্যবহার করতে পারেন। কল্পনা চিন্তা শক্তি অনেক বড়, সেটা তো আমার নেই। আহমদুল্লাহ হুজুর সাহেবেরও নেই। আহমদুল্লাহ হুজুর হয়তো অন্য দিক দিয়ে আছে, কিন্তু লালন সম্পর্কে একটা ঘৃণা থেকে সমস্ত কিছু ঘৃণার চোখেই দেখেন। পথে কাম নদীতে, যারা বাংলা বুঝেন তাদেরকে ব্যাখ্যা করার দরকার নেই, তো জানেন আপনারা শুদ্ধ বাংলায় যেতে পথে কাম নদীতে পানি দিতে ত্রিবেণী। কাম নদীতে বলতে আমি কত ধনের ধারা যাচ্ছে মারা পইড়ে নদীর তোর তুফানে, রসিক যারা চতুর তারাই নদীর ধারা চিনে, উজান্তরি যাচ্ছে বে তারাই স্বরূপ সাধন জানে। মনে হয়েছে নদীর ঢেউটা বলা হচ্ছে, চিনা। বলেন, বিশ্বাস করেন এমন কিছু ব্যাখ্যা আছে সমস্ত গানের, যেগুলো আমি আপনাদের সামনে খুলে বলতে পারবো না। খুলে বলেন না, আপনি তো বলছেন অমাবস্যা মানে ঋতুকাল। আপনি তো বলেছেন কুমারী মানে কাম মানে কুমারী। এখানে কাম শব্দটা আছে মানে কুমারী আপনার দৃষ্টিতে। বাঁকা নদী মানে যৌনিপথ। তা আপনি বলে দেন, সব তো বলছেনই। পরের পর্বে আপনারা দেখতে পাবেন, দ্বিতীয় পর্বে আপনাদেরকে বুঝে নিতে হবে। আরেকটা গান আছে খুব জনপ্রিয়, আফসোসের বিষয়, বাংলাদেশের ক্লাস 9-এর শিক্ষার্থীদেরকে পড়ানো হয়, সিলেবাসের অন্তর্ভুক্ত। এই গানটা আমরা অনেকেই জানি এবং বলি নিজেরা। সেটা কি? সময় গেলে সাধন হবে না। এই গানটা জানেন আপনারা? জানি। শুনছেন এই গানটা? সময় গেলে সাধন হবে না। এই গানটার অর্থ ব্যাখ্যা এত নোংরা, এত নিকৃষ্ট, বিশ্বাস করেন যদি সেটা বলতে যাই। উনি কি বলে শুনেন, এটা এই পর্বেও বলি, দ্বিতীয় পর্বেও থাকবে। উনি কি বলে আপনারা শুনেন, তারপর আমি গুগল থেকে পড়বো। তো বলেন। মানে সোজা কথা, আমাকে চরম নির্লজ্জ হতে হবে, এটা আমার সম্ভব না। আমি খুলে আপনাকে বলতে পারবো না এই গানের পুরো ব্যাখ্যা। তবে চরম নির্লজ্জ হবেন না উনি, তারপরও যতটুকু বলবে শুনেন না কি বলে। কিছু ইঙ্গিত দিব, শুনেন পুরো গানটা শুনেন, কবিতাটা শুনেন। সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, জানো না মন খালে বিলে মিন থাকে না জন শুকালে, কি হয় তারে বাদল দিলে শুকনা নদীর মোহনা, অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না। বলেন। এই গানের খোলাসা কথা আমি আপনাদের বলেন। বলা হচ্ছে যারা বাউল, যারা ফকির, যারা সাধনা করবে, এদেরকে বলা হচ্ছে আরে বেটা, দিন থাকতে দিনের সাধন করলি না, সময় থাকলে সাধন করতে হবে, সময় চলে গেলে সাধন করে লাভ হবে না। সময়টা কি?
মেয়েদের ঋতুস্রাব। আচ্ছা আমি বলি, এখন বলি, আমরাও তো বলি আমাদের ইসলামে তো আছে যৌবন বয়সে তারুণ্যের সময় হজে যাও, তারুণ্যের সময় ইসলাম ধর্ম করো, তারুণ্যের সময় ধর্মকর্ম যা কিছু পারো করো, আল্লাহ সেটা পছন্দ করেন। যৌবনের ইবাদত আর বুড়োকালের ইবাদত আকাশ পাতাল পার্থক্য, এটা আমরাই তো বলি, ওনারাই বলেন। লালনা সেই কথা বলেছে, সময় গেলে সাধন হবে না। সময় থাকতে তোমার ভাগ্য উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য, মানুষের সেবা করার জন্য, ঈশ্বরের নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যা কিছু করার এখনই করো। আর উনি কি বলে একটু শুনেন। এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে। ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে, ঋতুস্রাব হয়ে গেলে, মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না। এই হলো খোলাসা কথা। আর ইচ্ছে বিষয়ে আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না এখানে। আচ্ছা আপনারা কি এটা মনে, আপনারা গুগলে প্লিজ গুগলে যে একটু দেখবেন লালনের এই সময় গেলে সাধন হবে না এই গানটার অর্থ কি লেখা আছে, বিভিন্ন ভাবে দেখবেন, বিভিন্ন রকম ব্যাখ্যা আছে। আমি কিছু বলবো আপনাদেরকে। এখানে যে এই কথাটা বোঝানো হয়েছে, এটা তো আমি দাবি করতেছি মৌলবী না না না, না, বলেন। এটা বাউলদের বক্তব্য। তারাই বলতেছে যে এই গানের এই ব্যাখ্যা। রেফারেন্স নেবেন, বলেন। একটা করে নেন। এই গানের সময়, সাধন, মিন, বীজ, কৃষি এসব শব্দ যৌন কর্ম সংশ্লিষ্ট বিভিন্ন পরিভাষা। লালন গবেষক নেয়ামত আলী। আচ্ছা আমি একটু বলে দিই, এখানে উনি অমাবস্যা বলতে ঋতুকাল বুঝিয়েছেন, কুমারী বলতে কাম বুঝিয়েছেন, বাঁকা নদী বলতে স্ত্রী যোনিপথ বুঝিয়েছেন, লতা মানে সন্তান বুঝিয়েছেন, চন্দ্র সাধন মানে মলমূত্র পান বুঝিয়েছেন। এখন গুগলে আমরা দেখবো সময় গেলে সাধন হবে না গানটির অর্থ কি। কিছু অংশ আপনাদেরকে আমি পড়ে শোনাই। গানটির আধ্যাত্মিক এবং জাগতিক কর্মের গুরুত্ব বোঝায়। সময় গেলে সাধন হবে না গানটি আধ্যাত্মিক এবং জাগতিক কর্মের গুরুত্ব বোঝায়। ঠিক আছে, এই গানটির মূল ভাব হলো জীবনের যৌবনকালে অর্থাৎ সঠিক সময়ে যদি আপনি আধ্যাত্মিক বা জাগতিক কাজগুলো সাধন না করেন তবে সময় চলে গেলে অনুশোচনা করতে হবে। ঠিক আছে, সময় গেলে সাধন হবে না। সময় যদি চলে যায়, তোমার আগামীকাল পরীক্ষা, তুমি 1 মাস আগ থেকে পড়াশোনা করো, এই সময় চলে গেলে, পরীক্ষা এসে গেলে বা পরীক্ষা পার হয়ে গেলে আর কোনো লাভ হবে না। সময় গেলে সাধন হবে না। ইবাদত বন্দেগী যৌবন বয়স সব করে আমাদের ইসলাম বলে। এই যৌবন বয়স চলে গেলে 80 বছর বয়সের ইবাদত আর 30 বছরের ইবাদত আকাশ পাতাল পার্থক্য। লালন সেই কথারই প্রতিধ্বনি করেছেন, সময় গেলে সাধন হবে না, সময় থাকতে। এর ব্যাখ্যায় সাধন বলতে আধ্যাত্মিক সাধন বা আত্মার উন্নয়নের কাজ বোঝানো হয়েছে। আত্মার উন্নয়নের কাজ সাধন বলতে আধ্যাত্মিক। সময় ও যৌবন গানটি মূলত জীবনের একটি নির্দিষ্ট সময়, বিশেষ করে যৌবনকালকে সাধন করার উপযুক্ত সময় হিসেবে চিহ্নিত করে। কি কথা! আর উনি বলছেন সাধন মানে স্বামী নারী পুরুষের মিলন, যৌনতা, কর্মের গুরুত্ব এর মাধ্যমে বোঝানো হয়। এই সময়টাই যদি কেউ নিজের আধ্যাত্মিক বা জাগতিক উন্নতির জন্য কাজ না করে তাহলে পরে আর সময় পাবে না, পরাস্ত হতে হবে। ঠিক আছে, পস্তাতে হবে, অনুশোচনা। যখন সময় পার হয়ে যাবে তখন আমরা অনুশোচনা করবো। তখন এই না করার জন্য, এই কাজ না করার জন্য অনুশোচনায় ছাড়া আর কিছু করার থাকবে না। সময় গেলে সাধন হবে না। সাংস্কৃতিক তাৎপর্য, এই গানটি লালন শাহের বাউল দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে মানব জীবনের ক্ষণস্থায়িত্ব এবং সঠিক সময়ের সঠিক কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। কিছু ভুল ব্যাখ্যায় এই গানকে শুধুমাত্র যৌনতায় বা জাগতিক ভোগবিলাসের সাথে সম্পর্কিত করে উপস্থাপন করা হয়েছে, যা গানের মূল আধ্যাত্মিক ভাবকে বিকৃত করে। সাধন শব্দের অর্থ ভুল ব্যাখ্যা করে একে বলা হয় যৌনতা অর্থে ব্যবহার করা হয়েছে, যেখানে এর মূল অর্থ হচ্ছে আধ্যাত্মিক বা আত্মিক উন্নয়নমূলক কাজ। অথচ আমাদের আহমদুল্লাহ হুজুর সাহেব যে ব্যাখ্যা দিয়েছেন সেটা আপনারা শুনেছেন, আমি আর বলতে চাই না। আরো বহু আছে, বহু লালন গীতির প্রজ্ঞাময় ব্যাখ্যা, কত কথা আছে। আপনারা গুগলে যাবেন, গুগল সার্চ করলে আপনারা খুঁজে পাবেন। সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না। দিন থাকিতে মানে সময় থাকে, দিন মানে দিন, দিনের সাধন, দিনের মানে ইসলামের সাধন, দিনের মানে দিন, দয়ে ব দীর্ঘিকার দিন, দিন সাধন কেন সাধন করলে না, ঈশ্বরের বা আল্লাহর সাধন কেন করলে না। জানো না মন খালি বিলে মিন থাকে না, জল শুকালে, জল শুকিয়ে গেলে মাছ ধরার তো কোনো কাজ নেই, মাছ ধরে তো কোনো লাভ নেই, মাছ পাবেন না। কি হয়, তার বাঁধন দিলে শুকনা মোহনায়। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, অসময়ে কৃষি করলে কোনো লাভ হবে? আমাদের কৃষক ভাইয়েরা যারা চাষবাস করেন তারা ঋতু, সময়, কোন ঋতুতে কোন ফসল হবে সেটি তারা চিন্তা ভাবনা করেন। অর্থাৎ কৃষিকাজ সময় মতো না করলে মিছামিছি খেটে মরে। গাছ যদি হয় বীজের জোরে, যদিও গাছ জন্মায় কিন্তু ফল তো ধরে না। অমাবস্যা মানে আহমদুল্লাহ হুজুর বুঝিয়েছেন ঋতুকাল, মেয়েদের ঋতুকাল। অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সেই দিনের উদয়। লালন বলে তাহার সময় দণ্ডও রয় না। আচ্ছা, এখানে কুমারী বলতে কি যে অশ্লীল আপনারা শুনেছেন। আচ্ছা, যাই হোক, আহমদুল্লাহ হুজুর হয়তো অন্য কথা বলেছেন, তিনি অন্য বিষয়ে ভালো বলেন, কিন্তু গান সম্পর্কে আসলে ওনারা তো গান পছন্দ করেন না। সো গান সম্পর্কে আর ভালো ব্যাখ্যা কি হবে? ঠিক আছে, ভালো ব্যাখ্যা তো হবে না। কাজেই এগুলাকে অশ্লীলভাবে দেখেছেন। এই যে প্রজ্ঞাময় ব্যাখ্যা হচ্ছে মানুষ সবকিছুকে বড় বড় বা গোটা আকারে দেখে এবং সময়কে এখানে সময়ের কথা বলে হয়েছে, সময় গেলে সাধারণ আমরা সময়কে বোঝানো হয়েছে কৈশোর, যৌবন এবং বৃদ্ধ অনুসারে বোঝাতে চায়। তাই সকলের ধারণা যৌবনকালে যে কাজ করা দরকার সেটা আর বৃদ্ধ বয়সে করা সম্ভব না। এইভাবে গোটা একটা যৌবন বয়স এবং বৃদ্ধ বয়সকে দেখার ভিতরে কোনো জ্ঞানের বিশ্লেষণ হয় না। আসলে এই জীবন অনন্ত ধারায় প্রবাহিত। যৌবন বা বৃদ্ধ অবস্থার বয়সকে ভাগ করা কোনো জ্ঞানের কাজ নয়। অর্থাৎ যৌবনে আপনি ভালো কাজগুলো করবেন, তারপরে ফল পাবেন, এটা আল্লাহ পছন্দ করে। বরং প্রতিটা মুহূর্তকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, প্রতিটা মুহূর্তকে, যৌবনকে গুরুত্ব দিতে হবে, বার্ধক্য যদি হয় সেই বার্ধক্যকে গুরুত্ব দিতে হবে। কিন্তু যৌবনে যখন আপনি ইবাদত বন্দেগী করবেন, আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবেন, সেটা হচ্ছে প্রকৃত সময়। মিন অর্থ, গানের মধ্যে মিন শব্দটা আছে, মিন হচ্ছে মাছ।
যেমন মাছ যেমন পানি শুকালে আর থাকতে পারে না, তেমনি যেই মুহূর্তে এই কাজটা দেহ মনে ঘটে সেই মুহূর্তে তা উপলব্ধি না করলে আর কোনো অবস্থাতেই উপলব্ধি করা সম্ভব না। ঠিক আছে, অতীতকে টেনে নিয়ে একটা অনুভূতি, আমার অনেক কথা আছে, অনেক কথা আমি পুরো কথাটা বলতে চাই না, কাজে আহমদুল্লাহ হুজুরের শুভবুদ্ধির উদয় হবে। সঙ্গীতকে ভালো না বাসলে আরেকটা কথা বলি, বাউলরা কখনো সন্ত্রাসী হয় না, খুব কম। বাউলরা কারো জায়গা জমি দখল করে না। বাউল বাদ দিলাম আমি, সঙ্গীত যারা পছন্দ করে, ফুল যারা ভালোবাসে, গানকে যারা ভালোবাসে, তারা কখনো সন্ত্রাসী হয় না, অন্যের জমি দখল করে না, অন্যের বউ ভাগাইয়ে নেওয়া যায় না, অন্যের ছেলেকে রেপ করে না। কিন্তু আমাদের মাদ্রাসায় যা হইতেছে এগুলো তো আপনারা জানেন। আমাদের আবু তোহা হুজুরও তো, হুজুর পরকীয়া প্রেম করুক করুক, কিন্তু ওনারা তো এটার বিরুদ্ধে সারাক্ষণ বলেন, তাহলে ওনারা করবেন কেন? ওনারা বলেন পাথর মেরে মেরে ফেলতে, এখন ইয়েকে পাথর মারবে কি? আবু তোহা আদনান হুজুরকে পাথর মারবে কি? তো এগুলো যারা এত সিরিয়াসলি বলেন আবার তারা সেটা করেন, এটা তো হয় না, হতে পারে না। যৌনতার বিরুদ্ধে কথা বলেন, কিন্তু মাদ্রাসাগুলোতে রেপ কেস কারা করছে? ছেলেদেরকে তো ছাড় দিচ্ছে না কেউ। যাই হোক, আমি আর কথা বাড়াই না। লালনের গানকে আহমদুল্লাহ হুজুরের দৃষ্টিতে উনি হচ্ছেন যৌনতায় ভরপুর এই গান। আপনারা দেখেছেন, আপনারা গুগল সার্চ করবেন, গুগল দেখবেন লালনের গানে প্রকৃত অর্থে। ঠিক আছে, সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি। কোরআনকে যারা অবমাননা করেছে, কোরআনকে যে অবমাননা করেছে আবুল সরকারকে নিয়ে তিনি বলেছেন। অথচ কিছুদিন আগে আমাদের সৈয়দ ফয়জুল করিম সাহেব কি বলেছেন? কোরআন হলো শুভঙ্করের ফাঁকি। কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি, এটা খালি কোরআনই একটা স্লোগান। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শোনা, শুধু কোরআন কিচ্ছু না। আচ্ছা, শুধু কোরআন কিছু না, কোরআন হচ্ছে শুভঙ্করের ফাঁকি। এখন সৈয়দ ফয়জুল করিম সাহেব বাউল আবুল সরকারের ফাঁসি যাচ্ছেন। এখন জনগণের দাবি, মাওলানা ফয়জুল করিম সাহেবের কি শাস্তি হতে পারে? জাতির বিবেকের কাছে প্রশ্ন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, এই যে ওনার কথাগুলা শুনেছেন, উনি যে কথাগুলা বলেছে আলেমদের বিষয় নিয়ে, এই কথাগুলা আপনারা কিভাবে নিচ্ছেন, ওনার কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত, সেটা দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।